বৃষ্টির জেরে গঙ্গার জল ঢুকে প্লাবিত হয়েছে ফারাক্কা ব্লকের বেওয়া এক পঞ্চায়েতের অন্তর্গত নিমতলার রায়পাড়া ও শিকারপুরের নদী তীরবর্তী এলাকা। প্রায় 150টি বাড়ির ভিতরে ঢুকে পড়েছে নদীর জল। ঘরবাড়ি জলে ডুবে যাওয়ার চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জলের তীব্র চাপে ভেঙে পড়েছে একাধিক কাঁচা ঘর, ভেসে গেছে গৃহস্থালির সামগ্রী। আতঙ্কে রাতের ঘুম উড়ে গেছে এলাকার মানুষজনের। কেউ কেউ আত্মীয়ের বাড়ি কিংবা উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। স্থানীয়দের প্রশ্ন, এটাই কি উন্নয়ন নাকি কেবল উন্নয়নের ফুলঝুরি? জলবন্দী মানুষের অভিযোগ, সমস্যার সময় প্রশাসনের কোনো সাহায্যের হাত মেলে না, অথচ প্রতিশ্রুতি শোনা যায় শুধু নির্বাচনের আগে। ঘরে জল, আমরা থাকতে পারি না, কোথায় যাব, কোথায় খাবো, কি করব? আমাদের কোনো সমস্যা ভালো না, অসুবিধা। পোকার মাকড় ঢুকছে ঘরে। জল কবে ঢুকেছে? জল এই তো 7 দিন হলো জল হয়েছে, চলেন 7 দিন হলো। সমস্যা খুব নাকি? উনুনে জল ঢুকে গেছে, ঘরে রান্না ঘরে জল ঢুকে গেছে, আমরা খাবার করতে পারছি না। আমরা কি করে থাকবো ঘরে? বাচ্চা-কাচ্চা নিয়ে কোনো জায়গায় যাবার কোনদিকে যাবার রাস্তা নাই, কি করে খাবো? কিছু হয়ে গেলে আমাদের যাবার রাস্তা ওই নাই। জল ঢুকে গেছে বাড়িতে আপনার? তো দেখেন, যা বাড়ি দেখেন, মিথ্যা কথা বলছি তো। এখন তাহলে কতটা সমস্যার মধ্যে আছেন? এখন তাই তো আমাদের বাড়ির পিছনে জল, আমরা কি করে থাকবো? সাপ পোকার ভয়, আমরা কি করে রাত্রে করে ঘুমাবো? কবে জল ঢুকেছে? এই তো হয়ে গেল আজকে 7 দিন। ওই 7 দিন ভাবে এইভাবে যাওয়ার সঙ্গে এইভাবে যাবা আসা করি। কেউ আসেনি? কেউ আসেনি না, কেউ আসে না। এখনো পর্যন্ত কেউ আসেনি, আপনারাই আসলেন। মানে অনেক সমস্যার মধ্যে আছেন। হ্যাঁ, আমরা ইসে আছি সমস্যাতে। আপনার নাম? আমার নাম গৌরী রায়।